সার্ভিস কমিশন গতকাল অর্থাৎ 24শে জুন WBCS 2024-এর যে পরীক্ষা 14 জুন হয়েছিল তার প্রভিশনাল আনসার কি প্রকাশ করেছে এবং তার আনসার কি রেসপন্সের ডেট দিয়ে দিয়েছে 30 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ অবধি। বিষয়টা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এরপরে যে কাট অফ যেটা নিয়ে আলোচনা হচ্ছে বারবার সেটা কীরকম থাকতে পারে এবং ইম্পর্টেন্ট আরেকটা বিষয় সেটা হচ্ছে আনসার কি চ্যালেঞ্জ করার পর বা রেসপন্স করার পর আদৌ কোনো পরিবর্তন হবে কি না। দেখো, বিষয়টা প্রত্যেককে বলে রাখা ভালো, কারণ তোমরা যারা দীর্ঘদিন বা দীর্ঘ কয়েক বছর পরীক্ষা দিয়েছো বা পিএসসির আনসার কির সঙ্গে একটু পরিচিত আছো তারা জানো পিএসসি কিন্তু যে আনসার কিগুলো দেয় সেগুলো খুব একটা পরিবর্তন করে না। কারণ যে আনসার কিগুলো দেখা যায় যে দুটো অপশন উত্তর হওয়ার কথা সেখানে পিএসসি যে উত্তরটা সিট করে দিয়েছে সেটাই পিএসসি নেবে, এটা কোনোভাবেই চেঞ্জ করবে না। যেমন সাইকেল ট্রেনের যে ব্যাপারটা রয়েছে সেটা। এছাড়া যেগুলো এমন কিছু অপশন আছে যেগুলো হয়তো হওয়ার কথা নয় কিন্তু পিএসসি কোনো একটা সিলেক্ট করেছে সেটাকেও চেঞ্জ করে না। যেমন ভার্সাই কনফারেন্স 1909 বালগঙ্গাধর তিলক বা চেম্বার অফ কমার্স 1920, এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই চেঞ্জ করবে না। মানে চেঞ্জ না করার সম্ভাবনা সব থেকে বেশি। অলরেডি একটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, সবার জন্য নাম্বার দিয়ে দিয়েছে সাইক্লোনের ব্যাপারটা। ফলে যারা ভাবছো যে খুব একটা বেশি পরিবর্তন হবে তা নয়, ম্যাক্সিমাম 2 থেকে 3টে বা প্রিভিয়াস দেখা গেছে 2, 3টে কোনোবারই দেখা যায়নি যে পরিবর্তন করেছে। এছাড়া অনেক কিছু এমন থাকে যেগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীতে মনে হচ্ছে যে এগুলো হওয়া সম্ভব নয় কিন্তু পিএসসি সেটাকে বেছে নিয়েছে, সেক্ষেত্রেও পিএসসি পরিবর্তন করে না। যেমন যে মেদিনীপুরের বাবা গাছ বা কোচবিহারের পাইন গাছ কোনটাকে নিয়েছে বা কোনটাকে নেয়নি, যাই হোক সেখানে 3টে ঠিক দিয়েছে, এইগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া কমপ্লিমেন্টের যে প্রশ্নটা রয়েছে এইগুলো, যাই হোক তোমরা প্রত্যেককে কিন্তু এই যে পরীক্ষা দিয়েছো এবং অবশ্যই তোমরা যেগুলো ভাবছো যে এগুলোর পরিবর্তন হওয়া সম্ভব সেগুলোর আনসারকে রেসপন্স করে দেবে 30 থেকে 6 তারিখের মধ্যে। আর একটা বিষয় আমি তো বলেই দিলাম যে এগুলো কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, কারণ এভাবে কিন্তু পিএসসি করে পরিবর্তন করে না। ওভারঅল আনসার কি সবই ঠিকই রয়েছে। এরপরে যদি আমরা কাট অফটা দেখি, আনসার কি দেখে যে আনসার কিটা বিভিন্ন কোচিং সেন্টার প্রকাশ করেছিল, মূলত অ্যাপটি প্লাস যে কোচিং সেন্টার রয়েছে তারাও একটা প্রকাশ করেছিল, সেই অনুযায়ী দেখা গিয়েছিল প্রায় সবই ঠিকই রয়েছে, আনসার কি খুব একটা ভুল কিছু নেই। ফলে কাট অফ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে। দেখো, কাট অফ সত্যি কথা বলতে যদি 2023 সালের মতনই ক্যান্ডিডেট ডাকে তাহলে ইউআরদের ক্ষেত্রে অপ্রিয় সত্য কথা এটাই যে 100-র নিচে কিন্তু কাট অফ নামবে না, এটা একটা বিষয়। অর্থাৎ অনেকে 80, 85, 90 এরকম হয়তো বলছে দেখছি, কিন্তু বিষয়টা হচ্ছে ইউআর 100-র নিচে না নামার সম্ভাবনা সব থেকে বেশি যদি প্রিভিয়াস ইয়ারের যতজন ডেকেছে ততজনই ডাকে, যদি সংখ্যাটা বাড়ে, কারণ যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হয়নি, এবার কোন ভ্যাকেন্সি অনুযায়ী এটা আপডেট দেবে সেটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রে এটা কমতে পারে। কিন্তু 100-র নিচে জেনারেল কাস্ট বা ইউআর রিজার্ভ, জেনারেল বলবো না, ইউআর ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তাদের কিন্তু নামার সম্ভাবনা খুবই কম। বাকিদের ক্ষেত্রে ওবিসি যদি শুধুমাত্র ওবিসি অনুযায়ী হয় সেক্ষেত্রে প্রায় 100-র কাছাকাছি, মানে 98, 95। এসসিদের ক্ষেত্রে সেই প্রায় 90। অর্থাৎ যেটা বিষয় যে কাট অফ কিন্তু খুব কম হবে এরকম যেমন সম্ভাবনা নয়, আবার খুব বেশি হবে এটাও সম্ভাবনা নয়। একদম যদি বর্ডার লাইন বলা যায় সেটা কিন্তু 100।